হ্যালো গাইস, এই দেখো বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। ঠিক আছে, এখন আমি যাচ্ছি বিয়ে বাড়ি। কেমন হয়েছে, আমি কেমন সেজেছি দেখো, কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ঠিক আছে, এখন আসি। এটা একটা ভিলা ছিল এবং ভিলার মধ্যেও যে ভেতরে অসাধারণ সব গাছ ছিল সেগুলো দেখে আমি সত্যিই খুব মুগ্ধ হয়ে গেছি। দেখো এত সুন্দর অসাধারণ ফুল, তোমরাও দেখলে বলবে যে না খুবই সুন্দর। ভিলাটার এবার যখন ওপরে উঠছিলাম দেখো কেমন সুন্দর, অসাধারণ সুন্দর সাজিয়েছে। আর আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম। ভেতরটা দেখো কেমন সাজিয়েছে। ভেতরটা যখন ঢুকেছিলাম দেখো পুরো গেটটা সুন্দর করে একদম ভেতরটা সাজিয়েছে এবং এখানে বসার জায়গা। আর ভেতরে ছিল একটা আবার অ্যাকোরিয়ামে, এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল এবং দেখতেও খুব সুন্দর লাগছিল। আর যেখানে বিয়ে হবে সেই গেটটা কিরম সাজিয়েছে দেখো, খুব সুন্দর, অসাধারণ বলে শেষ করা যাবে না, খুবই সুন্দর। তারপর নিচে চলে এলাম, বিভিন্ন রকম স্টল দিয়েছিল, ফুচকা স্টল, কফি, পকোড়া, বিভিন্ন রকম স্টল দিয়েছিল। সেই স্টলে আমি দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম। বিয়েবাড়ি মানেই এইগুলো তো খাওয়া দাওয়া, তাই না? দেখো আমি এখন পকোড়া খাচ্ছিলাম। তারপর পকোড়া খাওয়ার শেষে আমি একটু কফি খেয়ে নিলাম। কফিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর একদিকে দেয়ালে ছিল কৃষ্ণ রাধিকার অসাধারণ সুন্দর দৃশ্য, অন্যদিকে ছিল একটা অসাধারণ গণেশ ঠাকুর এবং তার চারপাশে যে গাছগুলো ছিল এবং ফুলগুলো যে অসাধারণ, এগুলো সবই অরিজিনাল ফুল, কোনোটাই কিন্তু কাগজের ফুল ভাববে না, এগুলো সবই অরিজিনাল টবেতে লাগানো। কিন্তু দেখতে যা সুন্দর লাগছিল, অসাধারণ, যা ভাষায় প্রকাশ করা যায় না। এখানে ছিল একটা লক্ষ্মী ঠাকুর, তারপর বিভিন্ন স্ট্যাচু, চারিদিকটা ছিল সুন্দর করে সাজানো, একটা অপূর্ব দৃশ্য। আর এই দিকটা দেখো একটা দৃশ্য, ঘোড়া গাড়ি যেন যুদ্ধ করতে যাচ্ছে, যে সেই রকম দৃশ্য একটা তুলে ধরেছে। আর আমি সেখানে একটু কিছুক্ষণ শ্যুট করে নিলাম এই ফাঁকে। দেখো কেমন লাগছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো এবং কেমন হয়েছে একটু বলো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। এখন এই পর্যন্ত, টাটা।